হ্যালো। সকালে আজ জলখাবার খেলাম চা রুটি, মানে দুধ চা রুটি। এটা আমার পছন্দের একটা জলখাবার। চলো এবার দেখাই দুপুরে কি রান্না হচ্ছে। দুপুরে রান্না হচ্ছে পালং শাকের চচ্চড়ি আর মাংস। কোথায় যাবা তুমি? মাংস খেতে। কোথায় মাংস? কোথায় মাংস রান্না হয়েছে? কোথায় মাংস রান্না হলো? দেখো আমার মেয়ে যাচ্ছে রান্নাঘরের দিকে মাংস টেস্ট করতে। ব্লগ শুরু করে দিয়েছি কখন, অথচ তোমাদের ওয়েলকাম করা হয়নি। নমস্কার সবাইকে, আমি লিপি আর তোমরা দেখছো এলএস বেঙ্গলি ব্লগ। আজ রবিবার, ফেব্রুয়ারি মাসের 4 তারিখ 2024 সাল। তো আজকে গেছে মাকে নিয়ে ডায়ালিসিস করাতে। কালকে তো ওই বাড়িতে অনুষ্ঠান ছিল, যার জন্য যাওয়া হয়নি। ডেটটা ওরা চেঞ্জ করে নিয়েছিল আগের সপ্তাহতেই। তো আমি এখন রান্নাবান্না করছি, মাংস রান্নাটাও হয়ে গেল। এখন যাচ্ছি মেয়েকে স্নান করাতে। রান্না কী হচ্ছে সেটা তো তোমরা দেখলেই। দুপুরে ওরা কেউ খাওয়া দাওয়া করবে না, দুপুরে শুধু আমি আর বাবাই খাবো, আর আমার মেয়ে তো অবশ্যই আছে। তো সেই কারণেই ওইটুকু রান্না করা, ওইটুকু পালং শাকের চচ্চড়ি করেছি, যেটা শুধু বাবার জন্যে। মেয়ে স্নান করানো হয়ে গেছে। আর ছাদে কিছু জামা কাপড় মেলা ছিল, যেগুলো কালকে কেচে দিয়েছিলাম, সেগুলো সব তুলে নিয়ে এলাম। সব একদম শুকিয়ে খটখটে হয়ে গেছে। আর এখন যাবো রান্নাঘরটা পরিষ্কার করতে। আর এখানে আমার মেয়ে চুল ঠুল না আঁচড়ে, ক্রিম শিম না লাগিয়েই খেলনা নিয়ে বসে পড়েছে। তো আমি বললাম, কী রে, মাথায় চিরুনি দিবি না? তো একা একাই শুরু করে দিয়েছে। দেখো, এটা আজকাল ওর নতুন অভ্যাস হয়েছে, যা কিছু করবো একা একা। মাথায় যে আমি আঁচড়ে দিতে যাবো না, আমি একা করব। জুতো পরাতে যাবো, একা একা পরবো। তো করুক, এইভাবেই বাচ্চারা শেখে। আর যে বয়সটার মধ্যেও এখনও রয়েছে 5 থেকে 6 বছর, তো এই সময় বাচ্চারা একটু নিজেদেরকে বড় বড় ভাবতেই ভালোবাসে। আর তাছাড়া আমার মেয়েটা একটু ছোটোবেলা থেকেই সমস্ত কাজ নিজে নিজে করে নেবো, এইরকম একটা টেন্ডেন্সি ওর মধ্যে আছে। তো আমরা বাঙালি মারা তো কোনো কিছুই করতে দিতে চাই না বাচ্চাদের। বাচ্চা ছোট এরকম করেই রাখি। তবে আমি অনেক জিনিসই ওকে দিয়ে করাই। যেমন ও যদি বলে আমি জুতো পরবো, আমি একা একা পরে নাও। তাড়াহুড়ো থাকলে তখনকার কথা আলাদা, তখন আমি তাড়াতাড়ি করে পরিয়ে দিই। তবে ওই যে বিছানা টিছানা আমি যখন পরিষ্কার করি, তখন ও আমার সঙ্গে সঙ্গে এসে করে। বা জামা কাপড় ভাঁজ করে আলনায় রাখা, ওগুলো কিন্তু একা একাই ও করতে পছন্দ করে। তো ওইদিকে দেখো হয়ে গেছে, এবারেও গল্পের বই নিয়ে বসেছে। দেখো কি গল্পের বই পড়ছে। এই বইটাকে আমি অনলাইন থেকে কিনে দিয়েছি। এগুলোও বাচ্চাদের একটা ভালো অভ্যাস। যেহেতু আমি ওকে বসে বসে গল্পের বই পড়ে পড়ে শোনাই, তো সেটাই ও পুতুলটাকে বসে বসে গল্পের বই পড়ে শোনাচ্ছে। তোমরা একটু শোনো কি পড়ে শোনাচ্ছে। Krishna was born to Devaki and Vasudeva. মাঝে মাঝে একটু অ্যাক্টিংও হচ্ছে কিন্তু। Krishna, a way to keep him safe from people who wanted to hurt him. It's celebrated as the festival of Janmashtami. এটা অনেক 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 পরের ভিডিও, মানে এটা সন্ধেবেলায়। তো সন্ধেবেলায় আমি এই যে মেয়ের এটা টিফিনের ব্যাগ, মানে স্কুলে টিফিন নিয়ে যাই এই ব্যাগটাতে করে, তো সেটাতে একটু নাম লিখে দিচ্ছি সেলাই করে। এমনি পেন্সিল দিয়ে মার্কার দিয়ে লিখে দিয়েছিলাম, সেসব উঠে গেছে। এটা পরের দিনের ভিডিও। আগের দিন আরও কয়েকটা ভিডিও আমি করেছিলাম, মানে ক্লিপিংস ছিল আমার কাছে, তো সেগুলো কোনোভাবে আমার কাছ থেকে হারিয়ে, মানে ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি বাড়িতে এসে। এবার দেখো এই ওর টিফিন বক্স যেটা রয়েছে সেটা, মানে ওকে খাওয়াবো, সেই জন্য রান্নাঘরে যাচ্ছি খাবারটা আনতে। তার সঙ্গে সঙ্গে এই যে বোতল আর টিফিন বক্সটা নিয়ে যাচ্ছি, এগুলো একবারে সন্ধ্যাবেলায় ধুয়ে রেখে দেবো। আর এখানে দেখো আমার মেয়ে মাঝে মাঝে খুব গুড গার্ল হয়ে যায়, তখন জুতো টুতো জায়গা মতো রাখে। আজকে আবার কী হচ্ছে, সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে রেখেছে। আর ওইখানে দেখো শুয়ে পড়েছে, এসে আবার গল্পের বইটা নিয়েই বসেছে। কিন্তু মানে এই বইটার পর আজকাল নেশা হয়েছে ওর, যখন পাচ্ছে তখন একটু গল্পের বই পড়ছে। তো এখন নিয়ে যাই, গিয়ে এটা রান্নাঘরে রাখি, আর ওর জন্য খাবারটাও নিয়ে আসি। এখন আমি ওকে ভাতই খাওয়াবো। প্রথম কিছুদিন ওই রুটি পরোটা করে দিচ্ছিলাম, কিন্তু দেখলাম ভাতটাই বেস্ট। এখন সন্ধেবেলা আমি নিয়ে এলাম চা, আর মেয়ের জন্য একটু দুধ গুলে নিয়ে এলাম। এটা ঠিক দুধ বলা যেতে পারে না, এটা হচ্ছে সেই হেলথ ড্রিঙ্কটা, যেটা আমি ডক্টরের কাছ থেকে শুনে নিয়ে কিনেছিলাম। যেহেতু ও কোনো বাইরের মানে হেলথ ড্রিঙ্ক খায় না, সেই জন্যই। তো মেয়েকে খাওয়ানো হলো, নিজেও চা বিস্কিট খেয়ে নিলাম। তারপরে এখন এই বিছানাটা গুছিয়ে নিচ্ছি। শীতকালে তো এই দুবেলা একই কাজ, সকালবেলা একবার বিছানা তোলো, আবার সন্ধেবেলা আর একবার। আর আমি দেখেছি সোয়েটারটা পরেছি উল্টো করে, এটা ইচ্ছে করেই পরেছি, মানে উল্টো করা ছিল, ওইভাবেই পরে নিয়েছি এই আর কি। আর এই যে জামাকাপড়গুলো সব এনে এনে খুলে খুলে সব আলনার উপর ছড়িয়ে ছিটিয়ে রাখা ছিল, তো সেইগুলো সব নামিয়ে ভাঁজ করে রাখছি। আর যেখানকার যেটা সেটা সেখানে রেখে আসবো। সে আবার সকালবেলায় একই হবে, তবুও যখন এই সন্ধেবেলায় গোছানো হয়, তখন মনে হয় সব কিছুই একটু যেটুকু পারা যায় গুছিয়ে নিই। তো সেই মতো সমস্ত কিছু একটু গোছগাছ করে রাখছি। সমস্যা হচ্ছে জামাকাপড় রাখার যে স্টোরেজটা রয়েছে, তার তুলনায় জামাকাপড় হয়ে গেছে বেশি। আর কোনটা ফেলবো কোনটা রাখবো সেটাও একটা সমস্যা হয়ে যায়, যার জন্য কি হচ্ছে, জামাকাপড়গুলো এখানে সেখানে ডাই করে রাখতে হচ্ছে। খাটের বক্সের মধ্যে প্রচুর মানে জামাকাপড় না, জিনিসপত্রতে ভর্তি হয়ে রয়েছে। এই সাংসারিক জিনিসপত্রই, যেগুলো কখনো গিফট পাওয়া জিনিস, সেগুলো সমস্ত নতুন জিনিস, ব্যবহারও করা হয় না, অথচ জমে জমে সব ভর্তি হয়েছে, জায়গাটা দখল করে রয়েছে। আর এদিকে একটা আলমারির মধ্যে আর জামাকাপড় ধরছে না, ঠেসে ঠুসে সব রাখা রয়েছে। ওই 2 দিন পর পর বের করে সব গোছাচ্ছি, আবার সেই জেকে সেই হয়ে যাচ্ছে।
তো সেই কারণে আমার এই খাটের এই পাশে আলনার ওপাশে সমস্ত জামাকাপড় ডাই করে করে রাখা রয়েছে। দেখা যাক, কিছু একটা ব্যবস্থা করার প্ল্যান তো করা হয়েছে, প্ল্যানই হয়ে থাকছে এই আর কি। জামাকাপড়ের সঙ্গে সঙ্গে এই সামনেটা একটু পরিষ্কার করে নিচ্ছে। এই আয়নার সামনেটায় এত ধুলো পড়ে আর জিনিসপত্র প্রচুর জমেছে। ওই শীতের ক্রিম দিয়েই অর্ধেকটা জায়গা ভর্তি, মেয়ের, আমার, তারপরে বোরোলিন, লিপ বাম ইত্যাদি ইত্যাদি দিয়ে একদম পুরো জায়গাটা, ওইটুকুনি জায়গা মানে বেশিরভাগ জায়গাটায় ভর্তি, একটুখানি জায়গা ফাঁকা রয়েছে কোনো রকমে। আর নিচের তাকগুলোতে আমার মেয়ে আবার পুতুল রেখে দিয়েছে আজকাল। ছোটা ভীমা আর তার বন্ধুরা জায়গাটা দখল করে রয়েছে। আর একদম যে নিচের তাকটা, সেটাতে আবার হাবিজাবি জিনিসপত্র আমি রেখে ভর্তি করে দিয়েছি, মানে কোনো জায়গায় আর ফাঁকা থাকে না। আর এখন আমার হাজব্যান্ড রেডি হয়ে বেরোচ্ছে, ও যাবে পাশের মুদির দোকানে, কয়েকটা জিনিস আনতে হবে। আর আমি এখন মেয়েকে পড়তে বসাবো। মানে পড়তে বসানো মানে তো ধরে পাকড়ে নিয়ে আসতে হয়। আগে কিন্তু ছোটোবেলায় কিন্তু এরকম ছিল না, বই খাতা দিলেই বেশ পড়তে বসে যেত। যত বড় হচ্ছে আস্তে আস্তে পড়াশোনার ক্ষেত্রে না খুব বদমাইশি শুরু হচ্ছে। তো যাই, পড়তে বসাই, এটা তো মহা ধৈর্যের কাজ। হলো মেয়ের পড়াশোনা, আর পড়াশোনা করে বই খাতা ছড়িয়ে রেখে আবার বাবু চলে গেল খেলা করতে, পুতুল টুতুল বার করে নিয়েছে। তো আমি বই খাতাগুলো গুছিয়ে রাখি, আর রাত্রেবেলা ওকে দিয়ে আমি ওর ব্যাগটা গোছাবো, মানে রুটিন অনুযায়ী, সেটা ওকে দিয়েই করাচ্ছি আজকাল। আর এবার আমি যেগুলো বাজার নিয়ে এসেছি সেগুলো তুলে নিই। আনতে দিয়েছিলাম চিনি আর আটা, তো সেগুলো যেখানে যেখানে যেটা রাখা সেটা রেখে দিই। আর এখন গিয়ে আটাটা নিয়ে যাই, গিয়ে আটা মেখে রাখবো। রাতে রুটিটা হবে, সকালেরটাও একবারেই মেখে রাখি আমি, তোমরা তো জানো। তাহলে কি হয়, সকালবেলা ওই 9টার মধ্যে রুটি আটা মাখার যে ঝামেলাটা সেটা আর থাকে না। ভাতের তরকারি আর মানে ভাত আর ডাল বসিয়ে দিলাম, আর তার সঙ্গে রুটির কিছু একটা তরকারি, মানে অবশ্যই দুটো তরকারি করে নিলে মোটামুটি হয়ে যায়। আর মেয়েকে স্কুলে যদি আমি নিয়ে যাই তাহলে আমাকে আরও তাড়াতাড়ি করতে হয়, সেই কারণে আমি চেষ্টা করি যতটা সম্ভব গুছিয়ে রাখার। এখানে হচ্ছে ফুলকপির তরকারি, এই তরকারিটা আমার হাজব্যান্ড রান্না করছে, ও বসিয়ে দিয়ে গেছে, আর আমি পাশে ভাতটা বসিয়ে দিলাম। এবার রুটিটা ভাত হয়ে যাবে, তারপরে রুটিটা করব। রান্নাঘরের কাজ কমপ্লিট, আমার মানে বাবা মা খাচ্ছে, আর আমার মেয়ের খাওয়া হয়ে গেছে। আর মেয়ের সঙ্গে কথা বলছিলাম, মানে মেয়ে কী সব কাণ্ড কারখানা করছে সেগুলো দেখছিলাম আর হাসছিলাম। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা বন্ধুরা।